বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান্নামায় যেতে বলে, ওই কমবক্তা, ওই মুনাফেকটা, ওই মুশরিকটা, ওই মুসলমানদের দুশমনটা কি বলছে, আমি জাহান্নামায় যেতে রাজি আছি। যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে নেব, আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে নেব, মমতা ব্যানার্জিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না। পাশে থাকবেন, পাশে থাকবেন, এবার উঠে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দেন, উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিতে হবে আমাকে যে হুজুর আপনার পাশে আছি, আসি আপনার পাশে আছি। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ। আমি সব জায়গায় বলি, একটু আজকেও বলতে বাধ্য হচ্ছি। আপনি টাউনে ঘুরবেন, দেখবেন এক একটা এলাকায় দেখবেন একটা স্ট্যাচু বসানো আছে, স্ট্যাচু বসানো আছে। কার? ইন্দিরা গান্ধী। কার? জ্যোতি বসু। কার? ওই কি বলে রাজীব ব্যানার্জি। কার? ওই নজরুল ইসলাম। কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। থাকে না থাকে না স্ট্যাচু? থাকে না থাকে না? মোড়ে মোড়ে থাকে তো। ওরা কেন বসিয়েছে জানেন? যারা ইন্দিরা গান্ধীকে ভালোবাসে, সে ভালোবাসার জন্য একটা স্ট্যাচু বসিয়ে রেখে দিয়েছে। যারা রাজীব গান্ধীকে ভালোবাসে, যারা জ্যোতি বসুকে ভালোবাসে, যারা নজরুল ইসলামকে ভালোবাসে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসে, তাদের জন্য একটা স্ট্যাচু বসিয়ে রেখে দিয়েছে। টাউনে টাউনে দেখবেন, আমি বহু দেখেছি। কিন্তু স্ট্যাচু বসানোর 6 মাস 8 মাস 1 বছর পরে স্ট্যাচু সামনে গিয়ে দেখছি কার স্ট্যাচু বোঝা যাচ্ছে না। ওটা রাজীব গান্ধীর স্ট্যাচু, না ইন্দিরা গান্ধী, না জ্যোতি বসুর, না নজরুলের, না রবীন্দ্রনাথ ঠাকুরের, বোঝা যাচ্ছে না। কারণটা হচ্ছে ওই স্ট্যাচুর উপরে পাখি বসে আছে, কাক বসেছে, চিল বসেছে। ওরা মাথায় বসে যখন উড়ে যাচ্ছে একটু টপ টপ করে পায়খানা ফিরে দিল। এই পায়খানা ফিরে 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 পুরো মুখ চিনা যায়নি। তোমরা যদি সত্যিকারের অত ভালোবাসো, তাহলে তোমাদের ওখানে আরেকটা করণীয় ছিল। কি করণীয়? স্ট্যাচু করেছো, তার মধ্যে সুন্দর একটা কাঁচের ঘর বানিয়ে দাও। কাঁচের ঘর বানিয়ে দিলে কি হবে? 4 চৌকো ঘর বানিয়ে দিলে কি হবে? তাহলে কাক, চিল, পাখি বসলে পায়খানা করলে ওদের মাথায় পড়বে। কথা বলছেন না কেন? পড়বে? পড়বে না। এ ভালোবাসার কোনো মূল্য আছে? কোন মূল্য আছে? কিন্তু আজকে আমি যে ওয়াজ করব, আমার উপর জলসা কমিটির ভাইয়েরা রেগে যাবে না তো? ভয় হচ্ছে। কি একটু বাস্তব কথা বলবো না বলবো না? আপনারা বুঝবো নাকি? কথা বলবেন তো? বলবো, জোরে বলুন। আপনারা যদি বলতেন না বলতেন, আমি তাহলে বলতাম। কেন? আমি জুলফিকারের বেটা, ছোট হুজুরের বেটা, হক কথা বলতে পিছই না, পিছাবো না। এই যে বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন, মাশাআল্লাহ, কিন্তু বিশ্ব নবী দিবস শুধু উদযাপিত করে কোনো লাভ হবে না। সত্যিকারের যদি আমরা নবীকে ভালোবাসি, প্যার করি, মোহাব্বত করি, তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথমে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম অনুযায়ী জীবন যাপন করতে হবে। ঠিক না বেটি? কথা বলুন। একটা বাংলায় কথা আছে, হিন্দিতে কথা, বাংলায় কথা আছে, রোজার নামে খোঁজ নাই, ভাড় ভর্তি ছোলা।
রোজার নামে খোঁজ নাই, भाड़ भर्ती चूल्हा, रोजा भी नहीं रखेगा, इफ्तार भी नहीं करेगा, क्या मुर्दूत होके मरेगा? रोजा राखिनी तो की হয়েছে অন্তত ইফতারটা দে ছোট পেটে খাই। এই ধরনের নবীর উম্মত নবীর পরিজন আছে? এটা জোরে বলবেন তো, পরিজন আছে? দরকার আছে না? দরকার নাই। বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন, করে যাবেন, কিন্তু মনে রাখবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকের মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাখলুক করেছেন কাদের? আমাদের মানুষকে। 1,24,000, ইখতিলাফে 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু মনে রাখবেন সবার শেষে আল্লাহ তাআলা আমার নবী, আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার নবীর আগে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন সর্বপ্রথমে আল্লাহ তাআলা নবী করে কাকে পাঠালেন? হযরতে আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। আমার কথা রেকর্ডিং হচ্ছে, আপনারাও শুনছেন। অনেকে অমুসলিম, অনেক, সবাইকে বলবো না, অনেক অমুসলিম তারা আমাদের দিকে আঙুল তুলে কি বলে? আমাদের বাপ দাদা 14 পুরুষরা আগে নাকি অমুসলিম ছিল, হিন্দু ছিল। আমাদের দিকে আঙুল তুলে বলে না? বলে না? এটা কথা বলছেন না কেন? বলে ওই বাঁদর গুলো জানে না, ওই অমানুষ গুলো জানে না পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা সর্বপ্রথমে যে মানুষটাকে পাঠিয়েছেন সেই মানুষটার নাম হচ্ছে হযরতে আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম উনি হচ্ছেন আমাদের আদি পিতা। তাহলে কি হবে? আমরা মানুষ থেকে সৃষ্টি হয়েছি, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যারা বলে আমাদের পূর্বপুরুষরা আগে অমুসলিম ছিল তারা ভূত নয়, ভূত নয়। ছোটবেলায় আপনারা পড়েছেন কিনা জানি না, আমিও দেখেছি, ছবি পড়েওছি। আগে নাকি মানুষ ছিল বাঁদর, আগে নাকি মানুষ ছিল হনুমান, হনুমান থেকে আস্তে আস্তে নাকি মানুষ তৈরি হয়েছে। এ খবর আছে তো আপনাদের কাছে? আছে না? নাই? আসুন, যারা বলে আগের যুগে মানুষ বাঁদর ছিল, হনুমান ছিল, তাদের সঙ্গে ঝগড়া করতে যাবেন না আপনারা। তাদের ঘরে শুধু বলবেন তোদের বাপ দাদু হয়তো বাঁদর থেকে পয়দা হয়েছে, হনুমান থেকে পয়দা হয়েছে, কিন্তু আমরা মুসলমান, আমাদের বাপ দাদু বাঁদর থেকে পয়দা হয়নি, হনুমান থেকে পয়দা হয়নি। আমাদের বাপ দাদু 14 পুরুষ, আমাদের পূর্বপুরুষরা মা হাওয়া বাপ আদম থেকে পয়দা হয়েছে। জোরে বলুন।
1,24,000, ইখতিলাফে 2,24,000। যত নবী আল্লাহ পাঠিয়েছেন, আমার নবীর পরে অন্যান্য নবীগুলো কেমন, তারা কেমন নবী ছিলেন শুনবেন, শুনবেন। আসুন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এক একটা নবীকে আল্লাহ তাআলা এক একটা এলাকার নবী করে পাঠিয়েছেন, এক একটা গোত্রের নবী করে পাঠিয়েছেন। আমার এলাকার যে এমএলএ, তার একটা দৌড় আছে, সে এইখান থেকে এই পর্যন্ত যেতে পারে, এর পরে আর যেতে পারবে না, কারণ এর পরে হচ্ছে অন্য এমএলএ যাবে। একটা এমপির তার একটা জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সে 7টা থানার বাইরে যেতে পারবে না। একটা এমএলএ একটা থানার বাইরে যেতে পারবে না। একটা প্রধান, সে তার এলাকা ছাড়া, পঞ্চায়েত ছাড়া অন্য এলাকার পঞ্চায়েতে যেতে পারবে না। একটা সদস্য, সে তার পাড়া ছাড়া অন্য পাড়ায় যেতে পারবে না। এটা আমি বুঝাবার জন্য বললাম। আমার নবীর আগে যত নবী এসেছে এই পৃথিবীর জমিনে 1,24,000, ইখতিলাফে 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন। অন্যান্য নবীকে আল্লাহ এক একটা এলাকার নবী, এক একটা গোত্রের নবী করে পাঠিয়েছেন, ভাগ করে দিয়েছেন। আর আমার নবী, আমাদের সকলের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যখন পাঠালেন, পৃথিবীর জমিনটার, এই পৃথিবীর অবস্থাটা কেমন ছিল? অন্ধকার যুগ, অন্ধকার সময়, বর্বরতার সময়, আইয়ামে জাহেলিয়াতের সময়। সেই সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে নূরওয়ালা নূর, নূরওয়ালা নূর, নূরওয়ালা নূর নবীকে পাঠিয়ে দিলেন। এটা জোরে বলুন, আর একটা মহাব্বতের সঙ্গে বলুন। আল্লাহর নবীকে পৃথিবীর জমিনে আল্লাহ আখিরি নবী করে পাঠিয়েছেন, ঠিক। কিন্তু মনে রাখবেন, আমাদের নবীকে আল্লাহ নবীদের নবী, নবীদের সরদার, নবীদের নেতা, নবীদের ইমাম করে পৃথিবীর জমিনে পাঠালেন। সুবহানাল্লাহ। যেহেতু নবী দিবস উপলক্ষে জলসা, আমি নবীর সম্পর্কে একটু আলোচনা করছি। মনে রাখবেন, নবী মানুষ, নবী ফেরেশতা নয়। নবী মানুষ, নবী জিন নয়। কিন্তু নবী আপনার আমার মতন মানুষ নয়। নবীকে আল্লাহ মহামানব বলে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। বুঝাবার জন্য বলছি, আমার হাতে একটা 6 গ্রাম হীরের পাথরের একটা আংটি আছে। 6 গ্রাম হীরে পাথরের আংটিটা যদি আমি আপনাদের এখনই রাজারহাটে বিক্রি করতে যাই, কম করে 4 লাখ টাকা দেবে। এই পাথরটাকে আপনারা কি বলবেন? লোহাকেও বলবেন। এই হীরে পাথরটাকে আপনারা লোহা বলবেন? জোরে বলুন। পেতল বলবেন? পেতল বলবেন? সোনা বলবেন? রূপো বলবেন? কি বলবেন? জোরে বলুন। পাথর ক গ্রাম? 6 গ্রাম। 6 গ্রাম পাথরটাকে আপনি বিক্রি করতে গেলে 4 থেকে 6 লাখ টাকা পাবেন। আপনি 1 লাখ টাকা দিয়ে স্টোন চিপ কেনেন,
স্টোন চিপ আপনি কলরি স্টোন চিপ পাবেন 1 লাখ টাকায়, কম করে 2 লরি স্টোন চিপটাকে আপনি কি এই লোহা বলবেন, সোনা বলবেন, কি বলবেন, পাথর বলবেন। তাহলে হিরেটা পাথর আর স্টোন চিপটা কথা বলেন না, হিরে তো পাথর আর স্টোন চিপ পাথর, ইও পাথর ইও পাথর। আমি কম করে বলছি, আল্লাহর নবী হচ্ছেন মানুষ, তবে আপনার আমার মতন মানুষ নয়, আপনার আমার মতন মানুষ নয়। এখনই আমি আপনাদের দেখাচ্ছি, এখনই দেখিয়ে দিচ্ছি কেমন মানুষ। মুহাম্মদ সকলে পড়বেন না, দরুদের ভাগ আছে, দরুদের ভাগ আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইও একটা দরুদ। রাসূলের নাম শুনলে কি বলতে হবে, কি পড়তে হবে, দরুদ পড়তে হবে। এখনই দেখাচ্ছি আপনাদের মুহাম্মদ, জোরে বলুন মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। খুদার কসম, এই যে আমরা বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বললাম, এই আমাদের দরুদের নজরানাটা আল্লাহ এখনই এই মজলিস থেকে আমার রাসূল পাকের রওজা মুবারকে ফেরেশতার দ্বারাই পৌঁছে দিলেন। এটা জোরে বলুন, এটা জোরে বলুন। আমি বলছি আপনারা বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আমাকে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পীরের বেটা বলে যাচ্ছি, জুলফিকারের বেটা, আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা কাকে সালাম দিলাম, এটা জোরে বলুন, কাকে সালাম দিলাম? আমাদের প্রত্যেকের সালাম আমার রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছে গেছে। এটা জোরে বলুন, আমাদের প্রত্যেকের গলার আওয়াজ আমার রাসূলের রওজা মুবারকে পৌঁছে গেছে। শুধু তাই নয়, আমরা নবীকে সালাম দিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী রওজা মুবারক থেকে আমাদের সকলের সালামের জবাব দিয়ে দিয়েছে। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী, এটা জোরে বলুন, জোরে বলুন, হায়াতুন নবী। এ ভাই, শুধু ওয়াজ করলে হবে না, ওয়াজ শুনলে হবে না। আমি ওয়াজ করতাম, শুনলে আপনারা মানে পাগল হয়ে যাবে। ফুরফুরা শরীফে হযরতে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার পরে যদি বাংলায় যদি কেউ ওয়াজ করত, সবচেয়ে বেশি ওয়াজ জনাব হযরত পীর ওমর সিদ্দিকী ভাইসা হুজুর কেবলা। তারপরে যদি কেউ ওয়াজ করত এই হতভাগা তোহা সিদ্দিকী। মাসে 95-100টা জলসা করতাম, মাসে মাসে। এখন জলসা করি না, এখন মাসে 5 থেকে 6টা। কালকে যাবেন, পরশু যাবেন, আমার পাশে গিয়ে বসবেন, মানুষ কেমন দাওয়াতের জন্য যায় আপনি দেখবেন। গতকাল ছিল শুক্রবার,
অন্তত 8 থেকে 9টা জলসা এসেছে, নিনি ভাই। কেন জলসা করিনি জানেন? কিসের জন্য জলসা করিনি জানেন? বললে আপনাদের রাগ হবে না তো? ভয় লাগছে, বলবো? হ্যাঁ বলবো। শোনেন, অসুস্থ তো আছি, তার উপরে একটা কোরআনের আয়াতের উপরে আমল করার চেষ্টা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে, এই জুলফিকারের বেটা তোহা, তুই আগে নিজে বাঁচ, তোর ছেলে মেয়েকে বাঁচা, তোর আহলিয়াকে বাঁচা, তোর পাড়া প্রতিবেশীকে বাঁচা, তারপরে চলে যা। জায়গাটার নাম কি? মোহাম্মদপুর চলে যা, ওদের ঘরে বাঁচা। আল্লাহ কোথা থেকে বাঁচাবো? আল্লাহ আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচা। বুঝাবার জন্য বলছি। আমার 2টো মেয়ে, জানেন আমার 2টো মেয়ে, আমি এখানে ওয়াজ করতে এসেছি, নামাজের কথা, রোজার কথা, দিনের কথা, শরীয়তের কথা বলছি। আমি বুঝাবার জন্য বলছি, বাস্তব সত্য নয়। আমার 2টো মেয়ে নামাজ পড়ে নে, 2টো মেয়ে রোজা রাখে নে, 2টো মেয়ে পর্দা করে নে। আর আমি মোহাম্মদপুরে এসে কানে হাত দিয়ে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা বলছি। আমি তোহা মরে গেলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে? এটা কথা বলছেন না কেন? জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে? বলবেন তো? ভিজিয়ে মারবে। তবলিগ জামাতের মানুষগুলো দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনছেন? এই ওকে এখনকে নিয়ে আসতে বললে? আচ্ছা ও আমার চেলা হয়ে গেছে, পিছনে বসাও। আচ্ছা সামনে বস। শুনছেন আমার কথা না? শেষ করে দেবো, শেষ করে দেবো। গলা একটু খুলে গেছে ভাই, একটু গলা খুলে গেছে। এখন তো কিছুই বলিনি, ঘামিনি ঘোড়ার ডিমটা। খুব মনোযোগ দিয়ে শুনুন। তবলিগ জামাতের মানুষগুলো বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথায় যাচ্ছেন? বললে 1 চিল্লাই। কোথায় যাচ্ছেন? 2 চিল্লাই। কোথায় যাচ্ছেন? 3 চিল্লাই। যান, আপনাদের সঙ্গে আমার অন্তত ঝগড়া নাই, যান যান। দাওয়াত করে নিয়ে এসেছো, আমি পাগলের মতন বকবো, তোমরা এদিক ওদিক চেয়ে থাকবে? ও হুজুর আমি নয়, অত সহজে পালাবো। মনোযোগ দিয়ে শুনুন। সব চিল্লা মারতে চলে গেল। আর খবর নিয়ে দেখেন, ওই চিল্লা মারনে ওয়ালাদের বাড়ির ছেলেরা নামাজ পড়ে না, অনেকে নামাজ পড়ে না, অনেকে রোজা রাখে না, মেয়েরা পর্দা করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই চিল্লাওয়ালাদের জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে? জোরে বলেন। আসুন, আমি ওয়াজ করা বন্ধ করে দিয়েছি এই একটাই কারণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে তুই নিজে বাঁচ, তোর আহলিয়া বারগাকে বাঁচা, প্রতিবেশীকে বাঁচা। আল্লাহ কোথা থেকে বাঁচাবো? জাহান্নামের আগুন থেকে বাঁচাবো।
না পিছনে আমি যারা দাঁড়িয়ে আছে আমি আসতে বলবো না, না বলবো না। খেলা দিলে তো বলতে হয়নি, এখানে ডান্স হলে তো বলতে হয়নি। শরীয়তের কথা হচ্ছে, দিনের কথা হচ্ছে, মোহাব্বত ভালোবাসায় নিজে নিজে চলে আসবে। ও ভাই কিছু দাঁড়ানো মাল আছে, আপনি যতই বলুন, হ্যাঁ কিছু মনে করবেন না, ওরা দাঁড়াবে, যারা বসার ঠিক বসবে। আসুন, পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে মানেন না মানেন নে, যারা মানেন হাত তুলে দেখান, হাত নামাবেন না। এ মিডিয়া, হাতটা মিডিয়া ঘুরিয়ে দেখাও, হাত নামাবেন না। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। হাত নামান। কেন হাত তুলে মিডিয়াতে ঘুরাতে বলুন তো? কিছু চামচিকে বেরিয়েছে, তারা বলছে ফুরফুরা শরীফ আর লোক চাইনে, তোহা হুজুরকে আর ভালোবাসে নে। কিছু মাল আছে, কুত্তার কাজ ঘেউ ঘেউ করা, হাতির কাজ হচ্ছে মাথা হ্যাট করে চলে যাওয়া। ঠিক না বেটি? ঠিক না বেটি? আসুন, পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে নিয়ে এসেছেন, আমি আল্লাহ দুহাই দিয়ে বলছি, নবী দুহাই দিয়ে বলছি, আপনাদের জোড় হাত করে বলছি, এত যদি আপনারা খুশি না হন, আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা নামাজ পড়ুন, নামাজ ছাড়বেন না। কুরআন পাকের মধ্যে আল্লাহ এক জায়গায় নয়, ৮২টা জায়গায় আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ঠিক না বেটি? জোরে বলুন, আরো জোরে বলুন। নামাজ কায়েম করো, কারণ শুনে নেন, নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি, এত মেডিসিন ঢেলে দিয়েছে। দুনিয়ার যত অন্যায় কাজ আছে, খারাপ কাজ আছে, গালিজ কাজ আছে, সব কাজ থেকে, সব খারাপ কাজ থেকে আপনাকে টেনে বের করে নিয়ে আসার ক্ষমতা আল্লাহ নামাজে ঢেলে দিয়েছে। জোরে বলুন, ও আকিমুস সালাত, তোমার নামাজ কায়েম করো। মুজাদ্দিদে জামান হযরতে দাদা হুজুর পীর কেবলা, উনাকে আমি চোখে দেখিনি, তো মেজো হুজুর কেবলা জামান মুবারক থেকে শুনেছি, ছোট হুজুর কেবলা জামান মুবারক থেকে শুনেছি। দাদা হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, মনোযোগ দিয়ে শুনুন, ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা তোমরা গুনাহগার হয়ে মরে যাও, তোমরা গুনাহগার হয়ে মরে যাও, তোমরা গুনাহগার হয়ে মরে যাও, বেঈমান কাফের হয়ে মরুনি বাবা, বেঈমান কাফের হয়ে মরুনি। এখন অধিকাংশ মুসলমান তারা আল্লাহর কাছে মাথা নত করছে না, আল্লাহকে সিজদা করছে না, মসজিদের মেম্বারে হাত দিচ্ছে না, কুরআন পাকে হাত দিচ্ছে না। এখন অধিকাংশ মুসলমান তারা মূর্তির পায়ে হাত দিয়ে সালাম করছে, মূর্তির কাছে গিয়ে, ঠাকুরের কাছে গিয়ে মাথা হাত করছে, তারা মূর্তির কাছে গিয়ে মণ্ডপের ভেতরে ঢুকে তারা সিঁদুর নিচ্ছে। মুসলমান মণ্ডপের কাছে গিয়ে ঢোল নিয়ে ঢোল বাজাচ্ছে, এরা আবার বলছে আমরা পাক্কা মুসলমান। ওরা পাক্কা মুসলমান না পাক্কা শয়তান? এটা জোরে বলুন, জোরে বলুন। ওরা মুসলমান নয়, ওরা মুসলমান নামে মুসলমানদের কলঙ্ক,
ওরা হচ্ছে কোরআনের দুশমন, ওরা হচ্ছে হাদিসের দুশমন, ইসলামের দুশমন, শরীয়তের দুশমন, ওরা হচ্ছে আল্লাহর দুশমন, ওরা হচ্ছে নবীর দুশমন, ওরা হচ্ছে সাহাবাদের দুশমন, ওরা হচ্ছে ইমানদার মুসলমানদের দুশমন। ঠিক না বেটি? জোরে বলুন, জোরে বলুন। আমার হিন্দু ভাইয়েরা তারা পুজো করে, তারা করবে। খ্রিস্টান ভাইয়েরা তারা পুজো করে করবে, শিখেরা তারা পুজো করে করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না। তো মনে রাখবেন, আমরা মুসলমান। একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করুন, এ আমার হিন্দু ভাই, তোমার ধর্ম সম্পর্কে বলো। আমার হিন্দু ভাইটা বলবে, আমার ধর্ম আমার কাছে মহান মহান। যদি বলে আপনাদের অসুবিধা আছে, এই জোরে বলবেন তো। একটা খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করুন, একটা শিখকে জিজ্ঞাসা করুন, এ শিখ ভাই, এ খ্রিস্টান ভাই, বলো তোমার ধর্ম সম্পর্কে বলো। সেই শিখ গর্ব করে বলবে, আমার ধর্ম আমার কাছে মহান। খ্রিস্টানটা বলবে, আমার ধর্ম আমার কাছে মহান। হিন্দু ভাইটা বলবে, আমার ধর্ম আমার কাছে মহান। যদি বলে, এ মুসলমান, আপনাদের আপত্তি আছে? একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। তার ধর্ম তাদের কাছে মহান বলতেই পারে, বলতেই পারে। আর আমি তোহা জুলফিকারের বেটা আপনাদের জিজ্ঞাসা করি, এবার আপনারা উত্তর দেন। আমাদের ধর্ম আমাদের কাছে, একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই একদম নয়, একদম নয়। আমাদের ধর্ম আমাদের কাছে মহান। কোন নবী বলেনি, কোন রাসূল বলেনি, কোন পয়গম্বর বলেনি, কোন মাওলানা বলেনি, কোন মুফতি বলেনি, কোন কারি বলেনি, কোন হাফেজ বলেনি, কোন নামাজি বলেনি। আমাদের ধর্মের সার্টিফিকেটটা কোন মানুষ দেয়নি। আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। ইসলাম। আল্লাহ বলছেন, পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে, আমার আল্লাহ বলছেন, আমি তোহা বলিনি, আমার বাপ দাদু চতুর্পুরুষ বলেনি, কোন মানুষ, কোন নবী কেউ বলে না, কোন সাহাবা হাফেজ ওলামা কেউ বলে না। এই ধর্মের সার্টিফিকেট আল্লাহ দিল। আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ বলছি, আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম গ্রেটেস্ট, হাইয়েস্ট, বেস্ট, নাইস, বিউটি। যে দিক দিয়ে ধরবেন, আল্লাহ ইসলামকে সবার উপরে রেখে দিয়েছে। এটা জোরে বলা যাবে না, এটা মহাব্বতের সঙ্গে বলা যাবে না। আসুন, আসুন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু লিখার জন্য, লিখার জন্য উত্তরপ্রদেশের যোগী সরকার নয়, এখন মানুষ বলছে জঙ্গি সরকার। জঙ্গি সরকার মুসলমান ভাইদের পুলিশ দিয়ে পিটিয়েছে, পিটিয়েছে, পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, জেলে দিয়েছে। শুনুন, আমি তোহা বলে যাই, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু বলার জন্য যারা জেলে গেছে, যারা নবীকে ভালোবাসি বলার জন্য জেলে গেছে, আমার বিশ্বাস আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে জাহান্নামের জেলে তাদের দেবেন না। এটা জোরে বলুন, এটা জোরে বলুন। আসুন,
মুসলমান মুখে বললে হবে না, মুসলমান মুখে বললে হবে না। আমি আপনাদের বারে বার বলছি, নবী তোমায় ভালোবাসি, নবী তোমায় ভালোবাসি, মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে, কাজে করে দেখাতে হবে। সারা মাস রোজা রাখলাম, সারা মাস ইফতার করলাম, সেহরি করলাম, সারা মাস নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ, আমরা তারাবির নামাজ পড়লাম, আর ঈদ হয়ে গেল, টুপি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন, টুপি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন। এইটা আমাদের লজ্জা, লজ্জা, লজ্জা। খবরদার, মুজাহিদের জামান দাদা হুজুরের দিকে খেয়াল রাখবেন। কি বললেন? বাবারা, বাবারা, তোমরা তোমরা গুনাহগার হয়ে মরে যাও, বাবারা বেঈমান কাফের হয়ে মরে যাও না। মাথা যদি ঝুঁকাতে হয়, কার কাছে ঝুঁকাবেন? একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। দুশ্মনী যদি করতে হয়, কার জন্য করবেন? আল্লাহর জন্য দুশ্মনী করব, আল্লাহ রসুলের জন্য দুশ্মনী রাখব। বন্ধুত্ব যদি করতে হয়, কার জন্য বন্ধুত্ব করব? আল্লাহর জন্য বন্ধুত্ব করব, নবীর জন্য বন্ধুত্ব করব। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মুসলমানদের কয়েকটা নেতা, কয়েকটা নেতা বললে তো আপনি বুঝতেই পাচ্ছেন। এই সাইডে কি বলছে? যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান্নামায় যেতে বলে, আমি জাহান্নামায় যেতে রাজি আছি। এটা জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন তো। ও পাকা বেঈমান নয়, ওকে বেঈমান বলা যাবে না। বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান্নামায় যেতে বলে, ওই কমবক্তা, ওই মুনাফিকটা, ওই মুশরিকটা, ওই মুসলমানদের দুশমনটা কি বলছে? আমি জাহান্নামায় যেতে রাজি আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন। আর আল্লাহ রাসূল কি বলছেন? এই আমার উম্মত উম্মতিরা, তোমরা বারে বার আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাও, জাহান্নাম থেকে পানা চাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলো। উনি দুনিয়ার খেয়ালে আছে, উনি খেয়ালে থাকবে না কেন? খেয়ালে থাকবে না কেন? আমার বাপের জায়গায় বাড়ি, নতুন বাড়ি হচ্ছে, মাটি খুঁড়ছে, এসেই বলছে দে 2 লাখ। পুরাতন ঘর প্লাস্টার হচ্ছে, বলছে মাত্র 50,000। বুঝতে পারছেন না? আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন? যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে নেব, আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে নেব, মমতা ব্যানার্জিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন তো। হাই রে হাই, আল্লাহর দরজা সর্বপ্রথম, আল্লাহর সম্মান। কি বললাম? এই অসুবিধা হচ্ছে শুনতে। আল্লাহ সম্মান সর্বপ্রথম, আল্লাহর পরে দরজা, আল্লাহর পরে ইজ্জত, আল্লাহর পরে সম্মান। এই আল্লাহ কাকে দিয়েছে? কাকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন, একটু জোরে বলুন, একটু মুহাব্বতের সঙ্গে বলুন। নবীর পরে, নবীর পরে আল্লাহ সম্মান বড় পীর সাহেবকে দিয়েছে, গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়েছে, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া শাহ বাকিবুল্লাহ হুজুরকে দিয়েছে, দাদা হুজুরকে দিয়েছে, 5 হুজুরকে দিয়েছে, আল্লামা রুহুল আমিন হুজুরকে দিয়েছে, হ্যাঁ চাষিদার হুজুরকে দিয়েছে, হোসেন বুখারী হুজুরকে দিয়েছে, খুনকেশ হুজুরকে দিয়েছে। আল্লাহর পরে দরজা কার? জোরে বলুন।
নবী পাকের বলুন কার? নবী পাকের। আল্লাহর পরে দরজা, আল্লাহর পরে সম্মান নবীর আল্লাহ দিয়েছে। আর নবীর পরে দরজা, নবীর পরে সম্মান, নবীর পরে ইজ্জত আল্লাহ তাআলা ছেলের জন্য মা বাপকে করে দিয়েছে। এটা জোরে বলুন, এটা জোরে বলুন। আয় ওই কম বক্তা, ওই শয়তান, ওই মুশরিক ও কি বলছে? মা বাপকে গালা বন্ধ করতে বল। ও আচ্ছা, আমি জানি না, হয়ে গেছে আর কমের বাকি আছে। আমাকে আজ পর্যন্ত কেউ বলে না হুজুর টাইম ম্যানেজ করতে হবে, আজ বলেছে। সাবাস, একদম না না, বক্তা আসবে, একদম একদম বক্তা আসবে, ঠিক বলেছেন। আমি মেটিয়াপুরি জলসায় গেছিলাম জানেন তো, 9:30 জলসায় উঠেছি, ফজরের আজান দিয়েছে ছেড়েছি না, তখন আমার 28 বছর বয়স। দুটো মৌলানা এসেছে, বললে আপনারা বসুন, যা নজওয়ানা দিয়ে দেবো আপনাদের। উনি করছে করে যাক। ভোরবেলায় হঠাৎ ফজরের আজানের 10 মিনিট আগে ওই জলসায় একটা ঘটনা ঘটেছে। আমার জলসা শুনবে তো সবাই, মেটিয়াপুরের লোক শুনবে। আমি ওয়াজ করছি, হঠাৎ দেখে একটা কাক এসে বসে বলল এই আমার পাশে। কাকটা বসে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে। আমি ওয়াজ করতে করতে দেখছি, আর মনে মনে ভাবছি আজরাইল নাকি, আমার দিকে এইরকম তাকিয়ে আছে, ইদিক উদিক নাই। মনে মনে ভাবছি আজরাইল না কি রে ভাই। আর শ্রোতারা আমার দিকে দেখে না, শুধু কাকটার দিকে দেখছে। ওয়াজ শেষ করলাম, কিয়াম করলাম, মুনাজাত করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, কাগও উড়ে চলে গেল। জলসা সবাইকে দাওয়াত করলেন, সবাইকে সমান টাইম দিতে হবে, ঠিক বলেছেন। আর আমি তো চর্চাই ভাঙা বেড়া, আমার সময় যত কম হবে ততই আমার ভালো, শরীর অসুস্থ। শুধু আমি এটা বলতাম, এটা বলা কি অপরাধ? এটা জোরে বলো, বলা কি অপরাধ? এটা বলা কি অপরাধ? বেশি সময় লব না, আমি আপনাদের বলছি, দাদা হুজুরের কথা মনে রাখবেন। বাবারা গুনাহগার হয়ে মরে যাও, বেঈমান কাফের হয়ে মরুনি। গুনাহগার হয়ে মরলে কি হবে? আল্লাহ গুনার জন্য জাহান্নামে দিতে পারেন। 2 বছর 200 বছর পরে আল্লাহ পুনরায় আবার তুলে জান্নাতে দেবেন। আর কাফের হয়ে মরবে, মুশরিক হয়ে মরবে, বেঈমান হয়ে মরবে, মুনাফিক হয়ে মরবে, জাহান্নাম থেকে ওঠার তোমার কোনো রাস্তা নাই। আজকে মুসলমান সমাজ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এখানে আল্লাহকে রাখলাম, এখানে নবীকে রাখলাম, আর এখানে মমতাকে রাখলাম। নিতাতে জিজ্ঞাসা করবেন কোনটা নিবি, আল্লাহকে ধরবি না নবীকে ধরবি? বলছে মমতাকে ধরবি। সবাই নয়, সবাই নয়। এই তাপস চ্যাটার্জি এলাকা আমি জানি না, উনার এলাকা কি? এই তাপস চ্যাটার্জি বারে বার বলছি, আপনি আমার ওখানে বিধায়ক হন। আমি মমতা ব্যানার্জিকে বলছি, বলছে হুজুর এটা বলবেন না। খুদার কসম আমি তেল মেখে কথা বলি না। বাংলার মধ্যে, সারা পশ্চিম বাংলার মধ্যে আপনারা ধন্য, আপনারা এই ধরনের একটা এমএলএ কে পেয়েছেন। আমি ওনার দান ধ্যান ছাড়া আমি কিছু দেখতে পাই না। উনি এত দান করে, ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। তেল মারা কথা হলো, তেল মারা কথা হলো। তবে শোনেন, এই তাপস চ্যাটার্জির দ্বারাই যদি মুসলমানদের উপর আঘাত আসে, মানুষের উপর আঘাত আসে, মুসলমানদের উপর আঘাত আসে, খুদার কসম খেয়ে বলছি আমি তোহা সিদ্দিকী ছেড়ে কথা বলবো না, ছেড়ে কথা বলবো না। আমাকে কেউ ভাবে তৃণমূলের দালাল, কেউ বলে সিপিএম এর দালাল, কেউ বলে অমুকের দালাল। তোরা ভেবে যা, ভেবে যা। তবে শোন, আমার আল্লাহ এক, নবী এক, আমার কুরআন এক, আমার কাবা এক, আমার বাপ এক,
আমার মা এক, খুদার কসম কোনোদিন রাজনীতি করি না, করছি না, করব না। তবে আল্লাহর কসম মানুষের প্রতি, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তাদের প্রতি যদি কেউ অত্যাচার করে, বিশেষ করে মুসলমানদের প্রতি যদি কেউ অত্যাচার করে, আল্লাহর কসম আমি জান থাকতে ছাড়বো না। পাশে থাকবেন, পাশে থাকবেন। এবার উঠে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দেন, উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিতে হবে আমাকে যে হুজুর আপনার পাশে আছি, আসি আপনার পাশে আছি। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ। বসুন, একটু তুললাম, বিয়াদবি করলাম, কিছু মনে করবেন না। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভাই দুঃখ পান, ব্যথা পান, কষ্ট পান, আমাকে আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই মিলে আমাকে সালাম দেন। वालेकुम अस्सलाम रहमत कलाम। आप लोग जिसका बंदा है हम उसी का गुलाम। दरुद अल्लाहुम्मा आई वो तो वो फोटो तो बस भालो आছেন তো?